আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নের তৃতীয় দিনের শিল্প ও সংস্কৃতি এই সাবজেক্টটি নিয়ে আমরা কথা বলবো এবং এই সাবজেক্টটির প্রশ্ন এবং উত্তর নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সরাসরি মূল আলোচনায়। তৃতীয় কর্মদিবস পরীক্ষাটি হবে 5 ঘন্টা অথবা 300 মিনিট। এখানে বলা আছে শিক্ষার্থীরা আজই বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষ নিজেরাই সাজাবে। শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরিকৃত বিভিন্ন রকমের কাগজের বা পাতার ঝালর, পাখি, ফুল, মাছ বা অন্য যে কোনো কিছু শিক্ষকের কাছে জমাকৃত দিয়ে শ্রেণীকক্ষ সাজাবে। ষষ্ঠ শ্রেণীর বন্ধুখাতা প্রদর্শনীতে রাখবে। পরিকল্পনা অনুযায়ী তৈরিকৃত পাপেট দিয়ে এককভাবে অথবা দলগতভাবে উপস্থাপন করবে। আঙ্গুল পাপেট বা হাত পাপেট দিয়ে উপস্থাপনা পরিবেশনার সময় পাপেটের চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনে আবৃত্তি করা বা গান গাইতে পারে। শিক্ষক শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা সময় বিবেচনা করে একক ও দলগত উপস্থাপনার জন্য সময় নির্ধারণ করে দিবেন। প্রতিটি দলের উপস্থাপনার জন্য কোনো দলের সদস্য ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল ফোন, সেটি হতে পারে শিক্ষক বা অন্য কারো, ব্যবহার করা যেতে পারে। সম্ভব হলে মূল্যায়নের দিন একজন পাপেট শিল্পী, চারুশিল্পী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পীকে আনা যেতে পারে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্ন। এখন আমরা চলে যাব তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টে, কিভাবে এটার উত্তর করা যেতে পারে। ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2023, বিশ্ব শিল্প সংস্কৃতি। মূল্যায়নের তারিখ 23/11/2023। শিক্ষার্থীর নাম ইমন, শ্রেণী ষষ্ঠ, শাখা যমুনা, রোল বা আইডি নম্বর 02। আজই বাংলাদেশের হৃদয় হতে। দেখতে দেখতে আমরা বছরের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। পুরো বছর জুড়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি। এবার সময় হয়েছে এই সমস্ত অভিজ্ঞতার আলোকে করা আমাদের কাজগুলো একত্র করার। এই পর্যায়ে আসন্ন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা একটি প্রদর্শনীর আয়োজন করব। আমরা এই প্রদর্শনীটির নাম দিয়েছি আজই বাংলাদেশের হৃদয় হতে। প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে সর্বপ্রথম আমাদের কাজগুলোকে একত্র করব এবং দুইটি ভাগে ভাগ করে নেব। একটি হলো দৃশ্যশিল্প বিষয়ক, অন্যটি হলো পরিবেশনা শিল্প বিষয়। এই দুটি বিষয়েরই যা যা কাজ আমরা এ পর্যন্ত করেছি সেসব কাজ নিয়ে এবং প্রদর্শনীর বিভিন্ন দিক ও উপায় নিয়ে শিক্ষকের সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করব। দৃশ্যশিল্পের যে যে বিষয়ে আমরা চাইলে প্রদর্শনীতে রাখতে পারি তার একটি সম্ভাব্য তালিকা হলো, 1 নম্বর হচ্ছে বন্ধুখাতা। বন্ধুখাতার বাহিরে করা বিভিন্ন অভিজ্ঞতা ভিত্তিক কাজ, যেমন বড় কোনো কোলাজ চিত্র, মানচিত্র, পোস্টার, খুঁজে পাওয়া জিনিস বা মাটি কিংবা প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে তৈরি বিভিন্ন গড়ন। সবুজের স্বপ্ন পাখাতে সহপাঠীদের দেওয়া স্বপ্ন বা চিঠি ও সেই চারা গাছটি। শিল্প ও সংস্কৃতি। অন্যদিকে উপস্থাপন শিল্পের যে যে বিষয়ে আমরা চাইলে প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি তার একটি সম্ভাব্য তালিকা হলো, বছর জুড়ে যে বিভিন্ন অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্যে দিয়ে গেছি তার মধ্যে উল্লেখযোগ্য কোনো গান, যেমন দেশের গান, প্রকৃতির গান, লোকসঙ্গীত ইত্যাদি। পাঠভিত্তিক উল্লেখযোগ্য কোনো কবিতা আবৃত্তি। পাঠভিত্তিক উল্লেখযোগ্য কোনো নাচ, পাপেট শো, পুতুল নাচ 5, আঙ্গুলের ভুবন, শরৎ আসে মেঘের ভেলায়, পাটের পদ্মে রচিত ছোট নাটকটি। যে কোনো নির্দিষ্ট পাঠের ভিত্তিতে সংগৃহীত ভিডিও চিত্র বা চলচ্চিত্র। এছাড়াও পাঠ সম্বন্ধীয় বিবিধ কিছু দৃশ্যশিল্প ও উপস্থাপন শিল্প উভয় প্রদর্শনীটি আমরা শ্রেণীকক্ষের ভিতরে কিংবা বাইরেও আয়োজন করতে পারি। বন্ধু খাতাটি সহ অন্যান্য শিল্পকর্ম ও উপস্থাপনা প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রথমে শিক্ষকের কাছে কাজগুলো জমা দিব ও উপস্থাপনার কথা জানাবো এবং সেখান থেকে তিনি যেগুলো বাছাই করে দিবেন সেগুলো নিয়ে আমরা প্রদর্শনী আয়োজন করব। তারই সহায়তা নিয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ে অর্জিত সকল অভিজ্ঞতা ও দক্ষতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে চর্চা করব। এই হচ্ছে তোমাদের 23 তারিখের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার উত্তর। আজকের ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।